সমস্ত চাকরির পরীক্ষার উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো আয়তক্ষেত্র সম্পর্কিত অঙ্ক। এটা হচ্ছে এই ধরনের অঙ্কের থার্ড পার্ট। এর আগে আমাদের চ্যানেলে দুটো পার্ট আপলোড করা হয়েছে। সেই ভিডিও দুটো তোমরা দেখতে চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও দেখে নিতে পারবে। তো যাই হোক, আশা করি তোমরা এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটি অঙ্কই যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো প্রথমে দেখবো 1 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো, এখানে 1 নম্বর অঙ্কে বলছে 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। কি বলা হয়েছে? 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তার মানে এটা আয়তক্ষেত্র। মাঠের পরিসীমা বরাবর ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমি একটা চিত্র দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এটা হচ্ছে একটা আয়তাকার মাঠ, ঠিক আছে? তো আমাদের আয়তাকার মাঠের কথাই বলা হয়েছে। এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার আর প্রস্থ হচ্ছে 16 মিটার। কি বলা হয়েছে? এই মাঠটির ভেতরের চারিদিক দিয়ে বলতে পরিসীমা বরাবর, পরিসীমা বলতে চারপাশ, এই চারপাশ বরাবর কি আছে? 2 মিটার চওড়া করে একটা রাস্তা আছে। মানে মোটামুটি করে আঁকাচ্ছি, হ্যাঁ, ছবিটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। ধরে নাও এদিকেও 2 মিটার রাস্তা আছে, এদিকেও 2 মিটার চওড়া, এদিকেও 2 মিটার চওড়া, এদিকেও সব দিকে 2 মিটার চওড়া করে রাস্তা আছে। তো আমাদের এই রাস্তাটার ক্ষেত্রফল কতটুকু সেটা আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তো প্রথমে এই রাস্তার ক্ষেত্রফলটুকু বের করার জন্য আমাদের কি করতে হবে বলতো? এই যে পুরো মাঠটা আছে, এই পুরো আয়তাকার মাঠটির প্রথমে পুরোটার ক্ষেত্রফল আমরা বের করব। তারপরে কি করব? শুধুমাত্র এই যে ভেতরে এইটুকু জায়গাটার আমরা ক্ষেত্রফল বের করব, রাস্তা বাদে। তারপরে কি করব? পুরোটা যেটা বের করেছি ক্ষেত্রফল, সেটা থেকে যদি আমরা এই ভেতরের এইটুকুটার ক্ষেত্রফল বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো সেই মোতাবেক আমরা অঙ্কটা করছি। তো আমরা প্রথমে কি লিখবো? যে রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে? রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা প্রথমে বের করব। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা সকলেই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? তোমরা যদি সূত্র না জানো তবে দেখবে আমার ফার্স্ট পার্টে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা দেখে নিতে পারবে, অথবা তোমাদের কাছে যদি কোনো অঙ্কের বই থাকে সেখানেও দেখবে কিন্তু আয়তক্ষেত্রের সমস্ত সূত্রগুলো লেখা আছে, সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা কি পাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তো দৈর্ঘ্য 24 মিটার আর প্রস্থ 16, তাহলে 24 গুণ 16 এটা গুণ করে দেবো। আর অঙ্কটা দেখো একক মিটার আছে, তো আমরা এখানে কি লিখবো? বর্গ মিটার। তাহলে বর্গ কথাটা কোথা থেকে আসলো? মাথায় রাখবে ক্ষেত্রফলের সময় অবশ্যই বর্গ কথাটা জুড়তে হয় এককের সাথে, ঠিক আছে? এবার 24 আর 16 গুণ করব। 24 আর 16 এখানে গুণ করছি আমরা, কত হচ্ছে দেখো? 4 6 24, 4 হাতে 2, 6 দুগুণে 12, 12 2 14, আবার এখানে 4 অক্ষে 4, 2 অক্ষে 2, কত হচ্ছে? 4 4 4 8 আর 384 হলো। তাহলে এখানে গুণ করে পেলাম 384 বর্গ মিটার, ঠিক আছে? কি পেলাম? 384 বর্গমিটার, এই পুরো মাঠটার ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল। এবার আমরা কি এই রাস্তাটা বাদে, এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা বাদে এটার দৈর্ঘ্য কত বলতো? রাস্তা যদি বাদ দিয়ে দেয়, এটুকু আর এটুকু যদি বাদ দিয়ে দেয়, তাহলে দৈর্ঘ্য কত হবে মাঠটার? এদিক থেকে 2 মিটার কমে যাচ্ছে, যেহেতু আমাদের বলা হয়েছে 2 মিটার চওড়া রাস্তা, তাহলে এদিক থেকে 2 মিটার কমলো দৈর্ঘ্য, আবার এদিক থেকেও দৈর্ঘ্য 2 মিটার কমে যাবে। তাহলে এতটা পুরোটা দৈর্ঘ্য ছিল, এখানে 2 মিটার কমলো, আবার এখানে 2 মিটার কমলো, 2 2 তাহলে 4 কমলো। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? 24 থেকে 4 বিয়োগ করছি, তার মানে 20 মিটার কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? বাদ দিয়ে। আবার প্রস্থটা দেখো, প্রস্থ এদিকেও 2 মিটার রাস্তা চওড়া, এদিকেও রাস্তা 2 মিটার চওড়া, তাহলে প্রস্থ কত কমছে? এদিকেও 2 কমছে, আবার এদিকেও 2 কমছে, তাহলে কত কমলো? 4 কমলো। তাহলে আগে প্রস্থ ছিল 16, তাহলে এখন 4 বিয়োগ করলে কত হচ্ছে? 12 মিটার, ঠিক আছে? তাহলে এবার ভাবো, এই রাস্তাটা বাদ দিয়ে, যে রাস্তাটা আছে রাস্তাটা বাদ দিয়ে শুধুমাত্র এই যে ভেতরের এইটুকু জায়গাটার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা এখানে লিখবো যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে? মাঠের ক্ষেত্রফল বা আয়তাকার মাঠেও লিখতে পারো, ঠিক আছে? ক্ষেত্রফল, আমি এগুলো তো তোমরা চাকরি পরীক্ষা এগুলো কোনো কিছুই লিখবে না, সরাসরি করবে, শুধুমাত্র এটা গুণ করবে আর এখান থেকে বিয়োগ করে 2টা গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে, তাই না? রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে বলতো? এখানেও আমরা কি করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ করব। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেয়েছি? দৈর্ঘ্য বিয়োগ করার পর 20 পেয়েছি আর 12 পেয়েছি, এটা গুণ করলে কত হচ্ছে? 240 বর্গ মিটার, ঠিক আছে? বর্গ মিটার পেলাম। কি পেলাম? রাস্তা বাদে, এই রাস্তাগুলো বাদ দিয়ে, তার মানে এইটুকুটার ক্ষেত্রফল পেলাম 240 আর পুরোটার ক্ষেত্রফল পেলাম 384। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? এই 384, মানে পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই যে 240, মানে এই ভেতরটুকু শুধুমাত্র বাদ দেই, তাহলে রাস্তাটুকু পড়ে থাকবে, তাহলে বিয়োগ করলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল শুধু কত? 384 থেকে
আমরা 240 বিয়োগ করে দেবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, 4 4 1 144 বর্গমিটার। এই 144 বর্গমিটার কি বলতো, 144 বর্গমিটারটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা অপশন এখানে মিলাতে পারবো কোনটা সঠিক, অপশন বি এটা কিন্তু সঠিক অ্যান্সার। তো চাকরির পরীক্ষার সময় তার আমরা এত বড় লিখে লিখে করবো না, কি করব, সরাসরি 24 আর 16 এই অঙ্কটা দেখে আমরা 24 আর 16 গুণ করব, গুণ করে কি করব, এখান থেকে 4 বাদ দিতে হবে, 2 মিটার চওড়া রাস্তা, তাহলে 4 বাদ দেবো, এটা থেকে 4 বাদ দেবো, তাহলে 20 আর 12 গুণ করে দেবো, গুণ করে 240 হলো, এটা থেকে এটা বিয়োগ করে 144 উত্তর কিন্তু ফটাফট আমরা অঙ্কটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এবারে আমরা দেখব 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে, যে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। এর আগের অঙ্কে কিন্তু আমরা ভেতরের চারিদিকে করেছিলাম, এবার হচ্ছে বাইরের চারিদিকে। তো প্রথমে আমি চিত্রটা আঁকানোর চেষ্টা করছি মোটামুটি করে। ধরে নাও এটা হচ্ছে আয়তাকার মাঠ আছে, ঠিক আছে, এই আয়তাকার মাঠটি বলা হয়েছে কি বলতো 12 মিটার দীর্ঘ, তাহলে এটা 12 মিটার দৈর্ঘ্য এটার, আর প্রস্থটা বলা হয়েছে হচ্ছে 8 মিটার। ঠিক আছে, এই বলা হয়েছে এই মাঠটির বাইরের চারিদিকে কি আছে, 3 মিটার চওড়া রাস্তা আছে, 3 মিটার মানে চারিদিকেই 3 মিটার করে চওড়া রাস্তা আছে। ঠিক আছে, মোটামুটি করে চিত্রটা আঁকাচ্ছি, এরকম মাঠটার চারিধারে কি আছে বলতো, এরকম রাস্তা আছে 3 মিটার করে চওড়া, এরকম রাস্তাটা আঁকানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে রাস্তা, এটা কি 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া রাস্তা, মিটার রাস্তা এটা লিখে দিলাম, হ্যাঁ রাস্তা, এটা এই যে এইটুকুটা, এই বেদটা কতটুকু, 3 মিটার, এরকম 3 মিটার চওড়া না, কিন্তু কি বলা হয়েছে 3 মিটার চওড়া, চওড়া 3 মিটার এখানে চওড়া রাস্তা। ঠিক আছে, এবার আমাদের কি বলা হয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল কতটুকু, এই শুধুমাত্র এই রাস্তাটুকুর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের প্রথমে কাজ কি হবে, এই যে ভেতরের মাঠটুকু আছে এই মাঠটার ক্ষেত্রফলটা আমাদের কিন্তু প্রথমে বের করতে হবে। ঠিক আছে, তারপরে কি এই রাস্তা সহ একদম পুরো মাঠটার ক্ষেত্রফল বের করতে হবে। একবার যদি রাস্তা সহ পুরো মাঠটার ক্ষেত্রফল বের করতে পারি, আর যদি শুধুমাত্র এই মাঠটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে দুটো থেকে বিয়োগ করলে কিন্তু বিয়োগফলটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এবার আমরা প্রথমে কি করব, যে মাঠের এখানে লিখবো আয়তাকার মাঠের, আয়তাকার মাঠের ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে, আমরা জানি ক্ষেত্রফল মানেই হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো আমি এখানে লিখে দিচ্ছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে মাঠটার, দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ আছে 8, তাহলে 12 গুণ 8 এখানে বর্গমিটার হয়ে যাবে। এর আগেও অঙ্কে বলা হয়েছে যে ক্ষেত্রফল থাকলে বর্গ কতটা যুক্ত হয়, 8 বারং কত, 8 বারং হচ্ছে 96, তাহলে 96 বর্গমিটার এখানে লিখে দিলাম। ঠিক আছে, কোনটুকু, এই যে ভেতরের মাঠটুকুটার শুধুমাত্র ক্ষেত্রফল। এবার দেখো 3 মিটার চওড়া করে রাস্তা আছে, তাহলে এদিকে 3 মিটার বাড়ছে দৈর্ঘ্যটা, আবার এদিকেও 3 মিটার বাড়ছে, তাহলে কত বাড়লো, 12 ছিল আগে দৈর্ঘ্যটা, এখন কত বাড়বে, এদিকে 3 আবার এদিকে 3, তাহলে 3 3 6, 6 বাড়বে, তাহলে 12 6 18 মিটার হয়ে গেল কি বলতো দৈর্ঘ্য। এখন রাস্তা সহ, এই যে রাস্তাটা সহ দৈর্ঘ্যটা কত হয়ে গেল, এই দৈর্ঘ্যটা হয়ে গেল, এখন আগে তো এটা দৈর্ঘ্য ছিল 12, তাই না, এখন কত হয়ে গেল, এই যে এটা 18 হয়ে গেল, এদিকেও 3 বেড়েছে এদিকেও 3 বেড়েছে, তাহলে কত হলো, আগে 12 ছিল এখন 18 হয়ে গেল দৈর্ঘ্যটা। আবার প্রস্থটা দেখো, প্রস্থটা এটুকু ছিল, প্রস্থটা 8 ছিল, এদিকেও 3 মিটার চওড়া, তাহলে এদিকে 3 বাড়লো, আবার এদিকেও 3 মিটার চওড়া, তাহলে 3 3 6 বাড়বে, তাহলে 8-এর সাথে প্রস্থটা আবার কি হয়ে যাবে, 6 যোগ হয়ে যাবে, তাহলে 8 6 কত 14 মিটার। ঠিক আছে, 14 মিটার প্রস্থ হয়ে গেল, তাহলে 14 মিটার প্রস্থ আর 18 মিটার হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই যে রাস্তা সহ পুরোটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এই আয়তাকার মাঠটার রাস্তা সহ কত হবে, এটার এটা গুণ করতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। তাহলে আমরা লিখবো যে রাস্তা সহ, আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল। ঠিক আছে, একবার শুধুমাত্র আমরা কি আয়তাকার মাঠটার ক্ষেত্রফল বের করেছি, এবার রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, তাহলে কি করতে হবে, একই রকম ভাবে দৈর্ঘ্যের সাথে আমাদের গুণ করে দিতে হবে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 18, প্রস্থ আছে 14, এটা বর্গমিটার হয়ে যাবে। তো আমরা গুণ করে দেখবো রাফে কত হচ্ছে, 18 আর 14 এখানটাতে গুণ করছি, 18 14 গুণ করলে কত হয়, 4 8 32, 2 হাতে 3, 4 অক্ষে 4, 3 7, 8 অক্ষে 8, 1 অক্ষে 1, কত হচ্ছে 2, 8 আর 7 15, 5 হাতে 1, 1 1 2, 252, তাহলে কত হচ্ছে দৈর্ঘ্য আয়তক্ষেত্র রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল হচ্ছে 252 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই পুরোটার একদম ক্ষেত্রফল হচ্ছে 252, আর এই ভেতরের এইটুকুটার ক্ষেত্রফল হচ্ছে 96, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত, তাহলে কি করবো আমরা, এই 252 থেকে 96 বাদ দেবো, তাহলেই হয়ে যাবে 252 বিয়োগ 96, তাই না, কত হচ্ছে, তাহলে 6 থেকে 12 পর্যন্ত গেলে 6, হাতে 1 9 10, 10 15 পর্যন্ত গেলে 5, আর হাতে 1, 2 থেকে 1 গেলে 1, 156 বর্গমিটার আমরা কি পেয়ে গেলাম, রাস্তাটির কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম 156 বর্গমিটার, তাই না।
তাহলে আমরা উত্তর এখানে বলতে পারবো যে অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার। তো প্রিয় ভিউয়ার্স, তোমাদের চাকরির পরীক্ষা যখন অঙ্কটা আসবে তখন তোমরা নিশ্চয়ই ছবিও আঁকাবে না, আবার এরকম লেখারও প্রয়োজন নেই। তোমরা অঙ্কটা দেখে আমরা কি করবো, প্রথমে 12 আর 8 গুণ করবো। গুণ করে আমরা 3 মিটার চওড়া রাস্তা বলা হয়েছে বাইরে দিয়ে, যেহেতু বাইরের কথা বলা হয়েছে রাস্তাটা, তার জন্য যোগ হবে, আর ভেতরের দিক দিয়ে হলে বিয়োগ হতো। তাহলে 12-র সাথে আমরা 6 যোগ করে দিলাম, 18 পেলাম, আবার 8-এর সাথে 6 যোগ করে 14 পেলাম। এই দুটো গুণ করে আমরা 252 পাবো। 252 থেকে আমরা 96টা বিয়োগ করে দিয়ে অ্যান্সার কিন্তু খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবো। তো প্রথমে তোমরা হয়তো এইভাবে অঙ্কটা করতে পারবে না, যারা প্রথম শিখছো, তোমরা বারবার প্র্যাকটিস করলে এরকম ভাবে কিন্তু শর্টকাটেই তোমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে। তো যাই হোক, এবার আমরা দেখবো 3 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 3 নম্বর অঙ্কটিতে কি বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10% এবং 70% বৃদ্ধি পেল, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 70% বৃদ্ধি পেয়েছে, তো ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? তো আমরা ধরে নিচ্ছি যে আগে দৈর্ঘ্যটা কত ছিল, দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি হচ্ছে এক্স মিটার ছিল, ঠিক আছে, এক্স মিটার ছিল, আর প্রস্থটাও ধরে নিলাম আমরা ওয়াই মিটার ছিল। প্রস্থটা কত ছিল? ওয়াই মিটার, ঠিক আছে। এবার তাহলে বলো তো, আগে ধরে নেওয়া হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্য ছিল আর প্রস্থ ছিল ওয়াই মিটার, ঠিক আছে। এবার কি বলা হয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? দৈর্ঘ্যটা হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 10% বৃদ্ধি। 10% বৃদ্ধি মানে কি, এটা তোমাদেরকে আগে বুঝতে হবে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি মানে হচ্ছে যদি 100 আগে থাকতো, এখন হয়ে গেছে 110। 10% মানে 100-র মধ্যে 10। তাহলে 10% বৃদ্ধি মানে কি? 100-র মধ্যে 10 বেড়ে যাওয়া। 100-র মধ্যে কত বাড়া? 10 বাড়া। তাহলে 100-র মধ্যে 10 বাড়া মানে কি? 100 যদি আগে থাকতো, এখন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 110, ঠিক আছে। আগে যদি 100 থাকতো, এখন হয়ে গেছে 110। তাহলে আগে দৈর্ঘ্য এক্স ছিল, এখন কত? তাহলে এর সাথে গুণ আমরা এক্স করে দেবো, তাহলে বুঝতে পারবো। ভালো করে বুঝো, আগে যদি 10% বৃদ্ধি মানে হচ্ছে আগে যদি 100 থাকতো দৈর্ঘ্য, এখন হচ্ছে 110 হচ্ছে দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে আগে যদি এক্স ছিল, আমাদের আগে এক্স ছিল, তাহলে এখন কত দৈর্ঘ্য হবে? তাহলে গুণ এক্স, ঠিক আছে। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? উপরে 11x/10, এটা হয়ে গেল কি এখন মানে বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য, ঠিক আছে। আবার প্রস্থ কত বলা হয়েছে? দেখো প্রস্থটাও আমাদের বলা হয়েছে 70% বৃদ্ধি। 70% বৃদ্ধি মানে কি? আগে যদি ধরো 100 থাকতো, 70% বৃদ্ধি মানে 70 বেড়ে যাওয়া, 100-তে 70 বাড়া। তাহলে আগে যদি 100 থাকে, তাহলে এখন কত? 170। 70% বৃদ্ধি মানে 70 বেড়ে যাওয়া, তাই না? 70 বেড়ে যাওয়া। তাহলে আগে যদি 100 থাকে, তাহলে এখন কত? 170। তাহলে আগে যদি ওয়াই থাকে, এখন কত? এর সাথে আমরা কি করব? ওয়াই গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। এই শূন্য কেটে গেল, তাহলে এখানে 17y হচ্ছে 10 মিটার। তাহলে এখন আমরা কি পেলাম? এখন দৈর্ঘ্য হচ্ছে 11x/10 আর হচ্ছে প্রস্থ হলো 17y/10 মিটার। আমাদের কি জানতে চাওয়া হয়েছে? ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাই না? ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফলটা আমাদের কি বের করতে হবে? পার্সেন্টেজে বের করতে হবে। যাই হোক, তো প্রথমে আমরা বের করবো যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো আগে ক্ষেত্রফল কত ছিল? আগে দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ ছিল ওয়াই, তাহলে আগের ক্ষেত্রফল কত? আগের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য আর গুণ প্রস্থ করলে হয়ে যায়। তাহলে দৈর্ঘ্য মানে এক্স আর প্রস্থ বলতে ওয়াই, গুণ করলে কি হবে? এক্স গুণ ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই বর্গ মিটার। এটা হচ্ছে আগে ক্ষেত্রফল ছিল। আর এখন ক্ষেত্রফল কত হবে? এই দুটো থেকে এখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হচ্ছে দেখা যাক। ক্ষেত্রফল এখানেও দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। তো দৈর্ঘ্য হচ্ছে কত? 11x/10 গুণ প্রস্থ আছে 17y/10 সমান সমান গুণ করবো আমরা। তাহলে 11 আর 17 গুণ করলে কত হয়? 11 আর 17 গুণ করলে হচ্ছে 187 হবে। 187 এক্স ওয়াই, এই যে এক্স আর ওয়াই গুণ হলে 187 এক্স ওয়াই বাই 10 গুণ করলে 100, এটা হয়ে গেল বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই বর্গ মিটার, এখন হচ্ছে 187 এক্স ওয়াই বাই 100 বর্গ মিটার। তাহলে কতটা বাড়লো? আগে ছিল এক্স ওয়াই, এখন হলো এতটা। তাহলে আমাদের কতটা বাড়লো কতটা সেটা বের করবো আমরা, যে বাড়লো কতটা। বাড়লো হচ্ছে এটা থেকে আমরা বিয়োগ করবো 187 এক্স ওয়াই বাই 100 বিয়োগ এই যে এক্স ওয়াই। আগে ছিল এক্স ওয়াই, এখন হয়েছে এতটা। তাহলে এত থেকে এত বাদ দিলে আমরা বুঝতে পারবো কতটা বাড়লো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? লসাগু 187 এক্স ওয়াই, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন দিলাম, 117 গুণ হয়ে যাবে, তাহলে 100 এক্স ওয়াই হয়ে যাবে। তাহলে দেখো 187 থেকে যদি 100 এক্স ওয়াই আমরা বাদ দেই, তাহলে কত হবে? উপরে থাকবে 87 এক্স ওয়াই বাই 100। এখানে কি হলো? 87 এক্স ওয়াই বাই 100 বর্গ মিটার। এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফলটা, ঠিক আছে। এতটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের কি
শতকরায় বের করতে হবে, কারণ দেখো আমাদের অপশনগুলো শতকরাতে আছে। তাহলে দেখো শতকরায় বের করার নিয়মটা কি, খুবই সহজ, একদমই সহজ। তো এতটা বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে আমরা আবার লিখবো, কতটা বৃদ্ধি পেয়েছে, এই যে 87xy/100 এতটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, কার উপরে বৃদ্ধি পেয়েছে, কতটা, কার উপরে বৃদ্ধি পেল, আগে কতটা ছিল, আগে ছিল xy, ঠিক আছে, xy এর উপরে এতটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, কার উপরে বৃদ্ধি পেয়েছে, আগে যতটা ক্ষেত্রফল ছিল তার উপরে বৃদ্ধি পেয়েছে, তাই না? আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যত ছিল তার উপরে বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, xy, তাহলে এই xyটাকে এটার নিচে লিখবো, এই যে 87xy/100 লিখেছি, তার নিচে আমরা এই xyটা লিখবো। ঠিক আছে, এবার আমাদের যেহেতু শতকরা বের করতে হবে, তো শতকরা বের করার নিয়ম হচ্ছে গুণ 100, তাহলে এখানে গুণ 100 করে দিলাম, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। আর এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দেবো, কি হবে তাহলে, এই যে এই 100 কেটে গেল, এই xy কেটে গেল, তাহলে কত হচ্ছে 87%। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, 87% কিন্তু ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটুকু জায়গাটা কিন্তু একটু বোঝার, কি বললাম যে কতটা বৃদ্ধি পেয়েছে, 87xy/100 এতটা বৃদ্ধি পেয়েছে, কার উপরে বৃদ্ধি পেয়েছে, আগে কত ছিল xy, তাহলে xy এর উপরে, xyটাকে বাই লিখে দিলাম, নিচে লিখলাম xy। ঠিক আছে, xy এর উপরে এতটা বৃদ্ধি পেয়েছে, গুণ 100 কেন করলাম, পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এই 100 কেটে গেল, xy কেটে গেল, 87 থাকলো, 87% কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। আশা করি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে অপশনটা মিলাবো কোনটা সঠিক। ঠিক আছে, অপশন দেখো এখানে অপশন সি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা দেখবো 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, হ্রাস পাবে, এটা আমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এখানে অপশনগুলো দেওয়া আছে কোনটা সঠিক। তো আগের অঙ্কের মতোই আমরা দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি, যে আগে দৈর্ঘ্যটা ছিল হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, এক্স মিটার ধরে নিলাম, আর প্রস্থটা ধরে নাও যে প্রস্থটা আগে ছিল ওয়াই মিটার। এবার কি বলা হয়েছে, 30% বৃদ্ধি পাবে, দৈর্ঘ্যটা 30% কি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, 30% বৃদ্ধি মানে কি, 100-তে 30 বেড়ে যাবে, তার মানে আগে যদি 100 থাকতো এখন হয়ে যাবে 130। তাহলে আগে যদি এক্স থাকে এখন কত, তাহলে এর সাথে আমরা এক্স গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে কাটাকাটি করবো, এই 0 কেটে গেল, তাহলে উপরে কত হচ্ছে 13x/10, এটা কিন্তু আমরা নতুন দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার প্রস্থ কি বলা হয়েছে, 30% হ্রাস পাবে, 30% হ্রাস, 30% হ্রাস, এখানে হ্রাস লিখলাম। 30% হ্রাস মানে কি, 100-তে 30 কমে যাবে, হ্রাস মানে কি কমে যাওয়া, তাহলে 100-তে 30 কমে যাবে, তাহলে আগে যদি 100 থাকতো এখন হচ্ছে 70, 30 কমে গেল, তাহলে এখন কত হবে 70, আগে 100 থাকলে এখন 70, আগে যদি ওয়াই থাকে এখন কত, তাহলে ওয়াই দিয়ে গুণ করে দেবো, এই 0 কেটে গেল, উপরে তাহলে 7y/10, এটা মিটার। ঠিক আছে, এটা নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ পেলাম। তাহলে বলো তো আগে কত ক্ষেত্রফল ছিল, আগে এক্স ছিল হচ্ছে তোমার দৈর্ঘ্য, প্রস্থ ছিল ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত ছিল আগে, তাহলে আগে ক্ষেত্রফল কি হবে, আগের ক্ষেত্রফল হচ্ছে মানে বৃদ্ধি বা হ্রাস পাওয়ার আগে ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এক্স গুণ ওয়াই, তাহলে এক্স গুণ ওয়াই মানে হচ্ছে xy বর্গমিটার। ঠিক আছে, xy বর্গমিটার ছিল, আর এখন কত হবে ক্ষেত্রফল, এ দুটা গুণ করে দিতে হবে, তাহলে এখন ক্ষেত্রফল কত হচ্ছে, এখন ক্ষেত্রফল হচ্ছে 13x/10, এর সাথে গুণ করে দিতে হবে আমার কত 7y/10, তাহলে আমাদের হয়ে যাবে। তো 13 আর 7 গুণ করলে কত হয়, 91xy বাই হচ্ছে 10 গুণ করলে 100, এটা হয়ে গেল মিটার, বর্গমিটার। ঠিক আছে, এত বর্গমিটার কিন্তু নতুন ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো আগে ছিল xy, এখন হয়ে গেল 91xy/100, তাহলে কোনটা বড়, আগেরটাই বড় ছিল, xyটা বড়। ঠিক আছে, 91xy/100 থেকে কিন্তু এটা বড়, তাহলে ক্ষেত্রফল কি কমে গেছে আগের থেকে, তাহলে কতটা কমলো কতটা। ঠিক আছে, কমলো কতটা, তাহলে কমছে কতটা বিয়োগ করে দেবো আমরা, কত থেকে বিয়োগ করবো, xy থেকে, এই xy থেকে xy বিয়োগ 91xy, এই যেটা বিয়োগ করে দিচ্ছি 100, এটা যদি বিয়োগ করে দেয়, এটা থেকে আগে এতটা ছিল এখন এতটা হয়েছে, কতটা কমলো, এখানে আমরা লসাগু করবো, তাহলে 100 হচ্ছে লসাগু, 100 সাথে এটা গুণ হলে কত হবে 100xy বিয়োগ এখানে কত হবে 91xy, তাহলে কত হচ্ছে দেখো, 100 থেকে 91 বাদ দিলে হতো হচ্ছে 9xy/100। ঠিক আছে, 9xy/100, এত বর্গমিটার কি হয়েছে বলতো, ক্ষেত্রফলটা কিন্তু আগের থেকে কমে গেছে। কিন্তু আমাদের উত্তরটা কি পার্সেন্টেজে করতে হবে, তার মানে পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হবে, আগের অঙ্কের মতো, তো এতটা কমেছে তাই না, 9xy/100,
এতটা কমে গেছে। কার উপরে কমেছে? আগে কত ছিল? আগে ছিল কতটা বলো? আগে ছিল হচ্ছে এক্স ওয়াই ক্ষেত্রফল, আগে ছিল ক্ষেত্রফল এক্স ওয়াই, তার মানে এই এক্স ওয়াই এর উপরে এতটা কমে গেছে, তাই আমরা এখানে কি লিখবো? এক্স ওয়াই বাই এক্স ওয়াই। এই আগে ছিল এক্স ওয়াই, তো এই এক্স ওয়াই এর উপরে এতটা ক্ষেত্রফল কমে গেছে, তাই লিখলাম এক্স এত বাই এক্স ওয়াই। ঠিক আছে, তো এবার কি বলা হয়েছে, যখন আমরা শতকরা করব তখন আমাদের গুণ 100 করতে হবে আর পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। তাহলে এই 100 100 কেটে গেল, এক্স ওয়াই কেটে গেল, দেখতে পাচ্ছি 9%। তাহলে কমলো কতটা? 9%। 9% কমলো মানে কি? হ্রাস পাওয়া। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে 9% হ্রাস পেয়েছে ক্ষেত্রফল আগের থেকে। ঠিক আছে, এবার অপশনটা মেলাবো, কোনটা মিলছে আমাদের অপশনের সাথে। অপশন দেখতে পাচ্ছি যে সি, 9% হ্রাস। তাহলে আমরা পেয়ে গেলাম যে 9% ক্ষেত্রফল কিন্তু সামগ্রিকভাবে কমে যাবে। ঠিক আছে, তো এবার আমরা দেখব 5 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটি কি আছে, যে 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তো তোমরা হয়তো অঙ্কটা বুঝতে পারলে না, আমি এখানে চিত্র আঁকিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠ আছে, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে, তার ক্ষেত্রফল কত? তো আমি চিত্রটা আঁকিয়ে তোমাদের বোঝাবো। ঠিক আছে, এটা ধরে নাও এটা হচ্ছে আয়তাকার মাঠ। ঠিক আছে, এটা হচ্ছে আয়তাকার মাঠ। এটা কত মিটার দৈর্ঘ্য? এটা 12 মিটার দৈর্ঘ্য। এটা কত? 12 মিটার। আর প্রস্থ কত? প্রস্থটা হচ্ছে আমাদের বলা হয়েছে 8 মিটার। 12 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থটা হচ্ছে 8 মিটার। ঠিক আছে, প্রস্থটা 8 মিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার। এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য বরাবর মাঝখান দিয়ে, দৈর্ঘ্য বলতে এটা এরকম বরাবর মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা দিয়ে দিলাম। ঠিক আছে, এই রাস্তাটা কত মিটার চওড়া? এই যে এইটুকুটা চওড়া বলতে কি এটুকুটা কত বলো তো? 4 মিটার। এটুকুটা 4 মিটার চওড়া রাস্তা বলা হয়েছে। আবার প্রস্থ বরাবরও মাঝখান দিয়ে, এই যে মাঝখান বরাবর, মোটামুটি মাঝখান দিয়ে দিচ্ছি আমি মোটামুটি করে বোঝাচ্ছি। এই মাঝখান দিয়ে কি আছে? প্রস্থ বরাবর, প্রস্থ বলতে এটা, তো এই বরাবর কি আছে? রাস্তা আছে। কত মিটার চওড়া রাস্তাটা? এটাও 4 মিটার চওড়া, এটাও 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো এই যে রাস্তাটা দিলাম আমরা, এই রাস্তাটা আর এই যে রাস্তাটা, এদের ক্ষেত্রফলটুকু আমাদের বের করতে হবে, মানে এইটুকু আর এইটুকুটার ক্ষেত্রফল। ঠিক আছে, দুটো রাস্তা আছে, এই রাস্তা আর এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো প্রথমে আমরা এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা আছে এর ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, এই যে টুকুটা ভালো করে দেখো, আমি যেটুকু দেখাচ্ছি কলম দিয়ে, এইটুকুটা মানে এই রাস্তাটার ক্ষেত্রফলটা প্রথমে আমরা বের করব। তো এই রাস্তাটাও একটা ছোট একটা আয়তক্ষেত্র না? এটাও তো একটা আয়তক্ষেত্র, এই রাস্তাটাও। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য এই যে এটা, তাই না? দৈর্ঘ্যটা এটা। তাহলে এটা বলতে কি? এটা 12, এই যেটা লেখাই আছে এটা 12। এটা যদি 12 হয় তাহলে এটাও তো 12 হবে, তাই না? আর চওড়া কতটা? চওড়া 4 মিটার, তাহলে প্রস্থটা 4 মিটার। তাহলে এই যে এই রাস্তাটার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা এখানটাতে লিখবো যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি হবে? দৈর্ঘ্য বরাবর এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফলটা কত হবে? এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 4। তাহলে কি লিখবো? 12 গুণ 4 বর্গ মিটার। ঠিক আছে, 12 গুণ 4 বর্গ মিটার কেন লিখলাম? এই রাস্তাটার দৈর্ঘ্য 12 আর প্রস্থ হচ্ছে 4, তাই 12 গুণ 4, তার মানে 4 12 48। 48 বর্গ মিটার পেয়ে গেলাম আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল, মানে এই প্রথম রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম 48 বর্গ মিটার। এবার আমরা এই রাস্তাটার ক্ষেত্রফল বের করব। তো এই রাস্তাটা কি বলা হয়েছে দেখো, এই রাস্তাটাও তো একটা আয়তক্ষেত্র, ছোট একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এই যেটা দৈর্ঘ্য উপর থেকে নিচ পর্যন্ত এটা দৈর্ঘ্য, তো এটা কত? এই যেটা এখানে আমরা জানি 8, এটা যদি 8 হয় তাহলে এটাও 8। তাহলে আমরা পেয়ে গেলাম এই রাস্তাটার দৈর্ঘ্য তো 8। আর প্রস্থ কোনটা? প্রস্থ বলতে যেটা এই রাস্তাটার প্রস্থ কোনটা? এটা তো 4 মিটার চওড়া বলা হয়েছে, তাহলে এটাও প্রস্থটাও 4 হয়ে যাবে। তাহলে এই রাস্তার দৈর্ঘ্য 8 আর প্রস্থ 4। তাহলে এই রাস্তাটা প্রস্থ বরাবর, তাহলে এখানে লিখবো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি হবে? দৈর্ঘ্য এটা কত? 8 আর প্রস্থ হচ্ছে এটা 4, তাহলে 4 32 বর্গ মিটার। তাহলে 32 বর্গ মিটার। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল 48 বর্গ মিটার আর এই রাস্তার ক্ষেত্রফল 32 বর্গ মিটার। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল চাওয়া হয়েছে দুটো রাস্তার, তাহলে দুটো যোগ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। কিন্তু না, যোগ করলে একটা সমস্যা আছে। দেখো এই যে মাঝখানে যে জায়গাটুকু আছে এই জায়গাটা দুবার আমাদের নেওয়া হয়েছে, এই যে রং করে দিলাম আমি, এই জায়গাটা দুবার নেওয়া হয়েছে। এই রাস্তার সময় হিসাব করা হয়েছে, আবার এই রাস্তার সময়ও হিসাব করা হয়েছে, দুবার নেওয়া হয়েছে। কিন্তু দুবার তো নেওয়া যাবে না, একবারই নিতে হবে। তাহলে এইটুকুটা একবার বাদ দিয়ে দিতে হবে, এইটুকুটার ক্ষেত্রফল, এই যেটুকু আমি কালো করে দিলাম এইটুকু জায়গাটার ক্ষেত্রফল একবার বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই যে
একটা বেরিয়েছিল এটা বরাবর 48 আর এটা বরাবর ক্ষেত্রফলটা হচ্ছে 32। তো দুটা যোগ করব, দুটা যোগ করলে অঙ্কের উত্তরটা বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু তা না, কারণ এই যে মাঝখানের জায়গাটা এটা দুবার নেওয়া হয়েছে, তাহলে একবার বাদ দিতে হবে, তাই না? তাহলে এইটুকুটার ক্ষেত্রফল আমাদের কিন্তু বের করতে হবে, এই মাঝখানে কালো জায়গাটুকু। দেখো এই কালো জায়গাটুকুর এখান থেকে এটুকুটা কত, এখান থেকে এটুকুটা, এটাও 4, যেহেতু 4 মিটার চওড়া। আবার এটুকু 4, এদিকেও 4 হবে, কারণ এটাও 4 মিটার চওড়া রাস্তা। আবার এদিকেটাও 4 মিটার চওড়া, আবার এদিকেরটাও 4 মিটার চওড়া। তার মানে কি এই কালো জায়গাটার এই বাহুটাও 4, এই বাহুটাও 4, এই বাহুটাও 4, এই বাহুটাও 4, এই কালো জায়গাটুকুর, ঠিক আছে? তাহলে এই কালো জায়গাটা কি, একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, তার মানে 4 4 16। তাহলে এইটুকুটার ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ মিটার, তাই না? তাহলে আমি লিখবো কি, যে দুই রাস্তার মাঝের, বোঝানোর জন্য লিখে দিচ্ছি একটু, দুই রাস্তার মাঝের, পরীক্ষার সময় এত কিছু লেখার প্রয়োজন নেই, ফটাফট অঙ্কটা করে নিলেই হয়ে যাবে। দুই রাস্তার মাঝের ক্ষেত্রফল, মাঝের অংশের ক্ষেত্রফল, মাঝের অংশের ক্ষেত্রফল সমান সমান কি হবে? এই যে এটা বর্গক্ষেত্র, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, মানে 4 গুণ 4, 4 4 16 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এইবার বলো আমাদের কি চাওয়া হয়েছে, যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। তাহলে মোট রাস্তার ক্ষেত্রফল, এবার মোট রাস্তার ক্ষেত্রফল আমরা বের করবো, ঠিক আছে? মোট রাস্তার ক্ষেত্রফল, মোট রাস্তার ক্ষেত্রফল, মোট রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে বের হবে? এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 48, আমরা লিখলাম 48। আবার এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 32, তাহলে যোগ 32। এবার তার থেকে বিয়োগ হয়ে যাবে কত? এই যে 16, এটা বিয়োগ করে দিতে হবে 16, ঠিক আছে? এটা বিয়োগ করব বর্গ মিটার, তাহলে কিন্তু অঙ্কের উত্তরটা বেরিয়ে যাবে। কেন, যদি বলো কেন বিয়োগ করছি, কারণ এই জায়গাটুকুটা তো দুবার ধরা হয়েছিল, এই রাস্তার ক্ষেত্র এই রাস্তার ক্ষেত্র, আমাদের তো একবার ধরতে হবে, দুবার না, ওর জন্য আমরা 16টা বিয়োগ করে দিচ্ছি। 48 আর 32 যোগ করলে কত হবে? 48 আর 32 যোগ করলে হচ্ছে 80, আর এখান থেকে 16 বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 80 থেকে যদি 16 বাদ দেই 64, তাহলে 64 বর্গ মিটার আমরা কিন্তু পেয়ে গেলাম যে রাস্তাটির ক্ষেত্রফল। শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? 64 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এখানে আমরা অপশন মিলাবো, কোনটা সঠিক। অপশন এখানে দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা অঙ্কগুলো কিন্তু খুব ভালো মতোই বুঝতে পেরেছো। তোমরা বারবার খাতায় টুকে অঙ্কগুলো অভ্যাস করো, একদম তোমাদের কাছে কিন্তু সহজ হয়ে যাবে। আর এই অঙ্কগুলো এতটা বিস্তারিত করার দরকার নেই, যখন তোমরা বুঝে যাবে খুব বেশি হলে 20 থেকে 15 সেকেন্ডের মধ্যে অঙ্কের উত্তরগুলো কিন্তু বের করে ফেলতে পারবে, ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, এর পরের দিন দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।